আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘ 1 মাস 1 দিন পর আজ আমার একটি শিশু বাচ্চা মায়ের বুকের দুধ খেতে পারলো। তো এটা আসলে একটা বিরাট বড় পাওয়া। তো এই জিনিসটার পেছনে আমাদের আসলে যা প্রচেষ্টা বা যা ছিল সেটা হচ্ছে আমাদের ডক্টর রিয়াদ মাহমুদ ভাই। তো ডক্টর রিয়াদ মাহমুদ ভাই আসলে আমাদের এই রোগীটাকে নিয়ে 7 দিন থেকে চেষ্টা করছিল বিভিন্ন স্টেপ বাই স্টেপ। আজকে লাস্ট মডিফিকেশন ছিল। তো আমরা একটু এটা লাস্ট মডিফিকেশন আমরা সফট লাইনার দিয়ে ম্যানেজ করার পর দেন আজকে প্রথম সে মায়ের বুকে দুধ খেতে পারলো। প্রথম তাকে আসলে ন্যাজাল ফিডিং, স্পুন ফিডিং এগুলো ব্যবহার করা হয়েছে। তারপর রিয়াদ ভাই যখন ফার্স্ট এটা প্রস্তুত চেষ্টা করলো তখন আসলে বোতল দিয়ে খাওয়ানো সম্ভব হয়েছে, তখনও সম্পূর্ণ সুন্দরভাবে মায়ের বুকটা সাফ করতে পারিনি। তো আজই আসলে আমরা এই প্রথম মায়ের দুধ খেলো। এটা আসলে অত্যন্ত আনন্দের বিষয়। আমাদের ফ্লেক্সিপ্লাস ফাউন্ডেশন থেকে এখন আমরা একটি নতুন পরিকল্পনা হাতে নিয়েছি। এই ধরনের যেসব শিশুগুলো আছে তাদেরকে আমরা বিনামূল্যে এই ধরনের প্রস্তুতিগুলো সার্ভিস দিব এবং এই রোগীটাকেও বিনামূল্যে সার্ভিস দেওয়া হয়েছে। এবং শুধু আজকেই তাকে রোগীকে ছেড়ে দেওয়া নয়, এই রোগীটার পরবর্তীতে মডিফিকেশন, পরবর্তীতে সার্জারি যেসব প্রোটোকল গুলো, গাইডলাইন বা যেভাবে তাকে সুপারভিশন করা যায় সেগুলো আমরা আসলে চেষ্টা করব। তো আমরা একটা নতুন পরিকল্পনা ফ্লেক্সিপ্লাস ফাউন্ডেশন থেকে চিন্তা ভাবনা করেছি যে এই ধরনের যারা প্রয়োজন তাদেরকে আমরা এই ফিডিং এইড প্রস্তুতিস দিয়ে আমরা সার্ভিস দিব। তার জন্য আমাদের একটা টিম গঠন করার পরিকল্পনা রয়েছে। তো আমরা আসলে প্রচেষ্টা থাকবে এই ধরনের সার্ভিস দিয়ে এই ধরনের সামাজিকভাবে যারা মানসিকভাবে বিপর্যস্ত বাবা মা তাদেরকে সাহায্য করা এবং সেই সাথে একটি নতুন ভূমিষ্ঠ শিশুকে আসলে খেতে সাহায্য করা। ধন্যবাদ। আমরা আসলে আপনাদেরকে দেখাবো এই জিনিসগুলো কিভাবে আমরা এই প্রসেসগুলো করলাম এবং আমরা একটু বাবা মারও একটু তাদেরও একটু সাক্ষাৎকার নিয়েছি। তো আপনাদেরকে আমরা সেগুলো দেখাবো। ধন্যবাদ। Prosthesis relining করছি after 7 days. So relining procedure এর জন্য মাছটা নিয়ে এই কি বাবা এই যে মাস্টার এটা দিলে এই যে প্রথমে একটু কান্না করবে, এবার কান্না করবে এখন তো পুরো লেগে গেছে এরকম তখন আর হচ্ছে এই যে এখন সে সুন্দর কান্না করছে, এখন খাবার খাবে। একটু খাওয়ান তো, একটু খাওয়ান। ওটা আপনি আর দেন না। ইয়েস আমি অনেক খুশি। এই বাচ্চাটা দুধ খাওয়ার পর থেকে আমার থেকে মানে যেখানে যে একটা গর্ব মনে হচ্ছে যে আমি ওকে এই ক্যান্ডেলে এনে এত একটা সুবিধা পেয়েছি যে আমার বলার মতো কিছুই নেই, ভাষাটাই নেই আমাদের। আমরা যে পরিমাণ খুশি হয়েছি। অনেক টেনশনে ছিলাম আসলে বাচ্চাকে নিয়ে। ওকে নল দিয়ে অনেকদিন যাবত 2 সপ্তাহ যাবত আমি জন্মের পর থেকে অনেক টেনশন করতো। আমার নল দিয়ে খাওয়াইতাম, মানে কি মেডিকেলে বা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতাম। আমরা দুনো ভাই বোন, ওরা আমার সঙ্গে 3 জন আপ্রাণ চেষ্টা করছি কিভাবে ওর মুখের দুধটা ওরা মুখ থেকে চুষে খাবে। আমরা চাই না ওকে আমরা খাওয়ার জন্য। এখন বড় ভাই একজন ছিল হালিশহরের, বলছে যে ভীষণ ডেন্টাল কেয়ারে যে এরকম বড় ভাই একটা আছে যে ভাই বলছিল। তো পরে আমরা এখানে যোগাযোগ করলাম ভীষণ ডেন্টাল কেয়ারে আসি। পরে আমার বাচ্চাকে দেখে আমার থেকে যে এত খুশি লাগতেছে যে ক্যাপ লাগানোর পর যে দুধটা খেতে করতেছে। আর যে ওকে যে আমরা যে রাইস টিপটা লাগাতাম ওটা আমাদের চোখে একটা
খারাপ মানে একটা ইয়ে লাগতো যে রোগী রাখতো নিজেকে, মানে কি মা হিসেবে এরকম চেহারা দেখা অনেক দুর্ভাগ্য ব্যাপার। না, আসার কথা হচ্ছে আপনার বাচ্চার যখন সার্জারি হয়ে যাবে এগুলো ঠিক হয়ে যাবে। না, যখন রাইসিকটা লাগানো ছিল তখন অনেক বেশি কষ্ট লাগতো, আমরা ভয় পেতাম যে ভয় পেতাম। আচ্ছা, তাহলে কি সব বাচ্চারই যাদের মানে সার্জারি হয়ে যাবে কিছুদিন সময় লাগে? হ্যাঁ, এরকম বাচ্চাগুলোর কি প্রথমে যারা মানে এইভাবে জন্মগ্রহণ করছে ওদের এরকম একটা খাওয়ার প্রসেসিস যারা বলে ফিডিং প্রসেসিস এটা দেওয়া উচিত না? আর এই প্রথম বাচ্চার জন্মদিন কবে ছিল, কোন মাসে? 9 তারিখ 5 মাস 2024 সাল। আজকে আমাদের অনেক খুশির দিন। আমার দীর্ঘদিন পড়ালেখা করার আসলে প্রথম ধন্যবাদ যে আমাকে সৃষ্টিকর্তা একটা বড় কাজের জন্য মানে আমার জীবনের সার্থকতা এটা। আর তারপরে হচ্ছে বাচ্চাটা 18 দিনে আমার কাছে যখন আসে তখন সে মুখ দিয়ে কিছু খাওয়ার উপযোগী ছিল না, তার একটা রাইস টিউব ছিল, ফিডিং টিউব ছিল, এবং সে বাইদা বাই শুনতে পারে যে আমাদের এখানে আমরা করি, কিন্তু আমরা পরবর্তীতে পেশেন্টকে পাওয়ার পর আমরা যেটা করলাম সেটা হচ্ছে ইমপ্রেশন নিলাম। আপনারা যে দেখাবো সিস্টেমটা, ইমপ্রেশন নেওয়ার পরে যখন আমরা একটা ফিডিং প্রসেসিস দিলাম তো প্রথম দিন আসলে অ্যাডাপ্টেশনের ছিল এবং ওর ফুপু সবচেয়ে বেশি কাজ করছে যে অ্যাডাপ্টেশনটা সুন্দর করে করতে পারছে। আজকে 7ম দিন, 18-র পর আজকে 18 + 7 23 দিন। তো প্রথম দিন আমরা বাচ্চাকে মায়ের দুধ খাওয়াইতে পারি নাই, কিন্তু আজকে 23 দিনের দিন বাচ্চা নিজে মায়ের দুধ খাচ্ছে। মানে আজকে কি প্রথম মায়ের দুধ খেলো? হ্যাঁ, আজকে ভালো করে আমি এতদিন মানে এতদিন সে খেতে পারেনি? ওর মা অনেক খুশি তাতে। আমি বাবাই যাক, আলহামদুলিল্লাহ। বলছি যে আমার বাচ্চাটা এখন চুষে খেতে পারতেছে। আসলে মনের কথা কি বলবো, বাচ্চার জন্য তো অনেক টেনশন ছিল যে কখন বাচ্চা মানে আমরা মোটামুটি এই যে মডিফাই করার পরে বা মডিফাই কিভাবে করতে হবে তার আগে ওই সময়টা বোধহয় খেতে পারছে। মানে বুকের দুধ কি এখন প্রথম খেলো নাকি আজকে? এখন আজকে আপনাদের এই আজকে প্রথম খেয়েছে, এর আগে সে ফিডার দিয়ে আমরা খাওয়াতে পেরেছি, বাট পিঠা দিয়ে খাওয়াইতে পারিনি, নল দিয়ে প্রথম স্টার্টিং নল দিয়ে হ্যাঁ হ্যাঁ না ওই যে এটা বানানোর পর আমরা মডিফাই করার পর বুকের দুধ খেতে পারতেছে। বাট প্রথম স্টার্টিং আমরা যখন এখানে আসি তখন আমি নল দিয়ে আগে ওই যে টিউব দিয়ে খাওয়াইতাম আর কি। পরে এখানে আসার পরে আমি ওই যে ক্যাপটা লাগানোর পরে যে আমি ওই বার্ড দিয়ে খাওয়াইতাম, দুধের বার্ড দিয়ে। পরে আবার স্টার্টিং আবার 1 সপ্তাহ পরে আমাকে স্যার বলছে যে আবার আসার জন্য, বলছে যে সমস্যা নেই আসেন, আপনারা বুকের দুধ খাওয়ার জন্য ওরকম একটা সিস্টেম করে দেন। তো আমরা ওরকম দেখা করতে করতে আবার আজকে আসলাম, আজকে সম্পূর্ণ করলাম যে বুকের দুধ আজকে মায়ের দুধ খেতে পারবো বাচ্চাটা, আমার বাচ্চা আর কি। তাহলে এর জন্য আপনার স্যার আপনাদের কাছে কত টাকা চার্জ করলো? স্যার আসলে কি বলবো, অনেক মানে অনেক বড় মনের মানুষ বলতে গেলে আসলে আমরা বলার মতোই না, কিছু বলতে পারতেছি না। আসলে জানি না কার উসিলে কে আসে, বাচ্চারা কার জন্য কার বাচ্চাটা যে মানে কোনো টাকা চার্জ করে নাই, বিষয়টা তো ওই স্যার বলছে আপনি কোনো টেনশন করেন না, এই জিনিসটা যখন আমি ধরছি তখন আমি এটা দেখে এটা সম্পূর্ণ করার চেষ্টা করবো, আর এবং কি ফ্রি ভাবে কি করা যায় ওটা আমি করে দেবো। তাহলে করবো আর এবং কি ফ্রি ভাবে কি করা যায় ওটা আমি করে দেবো। তাহলে আপনি যে মানে বিনা টাকা এটা করলেন, মানে এই বিষয়টা এটা আমাদের দায়িত্ব। একটা শিশু পৃথিবীতে আসছে, সে মায়ের দুধ খাইতে পারে না, এটা তো খুব কষ্ট। তাহলে এই ধরনের আরো অনেক রোগী তো আছে আমাদের দেশে, হ্যাঁ। তাদের জন্য কি আপনার কোনো তাদের জন্য পরিকল্পনা আছে? মেসেজ হচ্ছে সার্জারির আগে তাদের যে পুষ্টির চাহিদা থাকে সেই পুষ্টির চাহিদাটা পূরণ করার জন্য আমরা আপনারা পোস্টোরন্টিক্স এর কাছে আসেন, আমরা ফিডিং এর প্রসেসিসটা তৈরি করে দিব এবং ধৈর্য ধরে আমরা ট্রেনিং দিব কিভাবে প্রসেসিসটা মুখে রাখতে হয় এবং কিভাবে মায়ের দুধ সে খেতে পারে বা খাবার খেতে পারে স্বয়ংসম্পূর্ণভাবে, এবং তাদের যে স্টিগমাটা নিয়ে দুনিয়া আসে সেই স্টিগমা থেকে কিভাবে রিলিফ করা যায় সেই ব্যবস্থা আমরা মানে যেটা বলতে চাচ্ছি যে তাদের জন্য কি এরকম মানে বিনা পয়সায় কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে আমরা চিন্তা করছি, আমরা সবসময় এটা যেমন আমার ফ্লেক্সি প্লাস ফাউন্ডেশনের একটা কাজ, আমাদের কল্পনা প্রসূত যে ফাউন্ডেশনটা ছিল, আমি ডক্টর কার্জন নাজমুল, ডক্টর রাজীব কুমার বণিক, ডক্টর তানভীর, সবাই আমরা যে ফাউন্ডেশনের কথা নিয়ে কথাবার্তা বলেছিলাম, তো সেই ফাউন্ডেশনের জন্যই আমরা এই কাজটা করা। আমরা চাই যে যে কোনো মুহূর্তে একটা শিশু 1 সেকেন্ডের জন্য না খেয়ে থাকে,
এই ব্যবস্থা করব। এখন আপনি তো- প্রত্যেকটা এই ধরনের স্পেশাল শিশুকে আমরা এই সার্ভিস দিতে চাই। আপনারা তো চিটাংয়ে, এখন দেখা গেল আমাদের দিনাজপুর, রংপুর, সিলেট বা ঢাকায় অন্যান্য জায়গায় অনেক পেশেন্ট এরকম থাকতে পারে, তো তাদেরকে আপনাদের নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমাদের ফাউন্ডেশনের দেশব্যাপী পরিকল্পনা আছে। আমরা প্রথমে পেশেন্ট রিসিভ করে লোকালি যে ডেন্টাল সার্জন আমাদের করেসপন্ডিং করবেন ওনার মাধ্যমে যোগাযোগ করে তারপরে সবকিছু অ্যারেঞ্জ করে আমরা এক্সপার্ট টিম পাঠাবো। আমার এক্সপার্ট টিম ওইখানে পেশেন্টকে শুধু খাওয়াইলেই হবে না, ফলো আপ দিতে হবে। সো ফলো আপটা ওই করেসপন্ডিং ডেন্টাল সার্জন যিনি থাকবেন উনি দিবেন এবং আমার এক্সপার্ট টিম ওটা তৈরি করে ওখানে দিয়ে আসবে। এবং আমরা যদি আরো ভালো ডিজিটালি যেতে পারি তখন আমরা আরো বেটার করতে পারবো, আমি এইগুলো আশা রাখি। তো যাই হোক, ধন্যবাদ আপনাদের। তো এটা কেবল শুরু, ঠিক আছে? এরপরে হয়তো ওকে আপ টু দা এর পরবর্তী ধাপগুলো কিভাবে ম্যানেজ করতে হবে সেগুলো আসলে স্যার আপনাদেরকে ওগুলো গাইড করবে। তো দেখা যাক ওর জন্য আমরা আসলে কত কি করতে পারি। তো এখন একটু বাচ্চার মা আপনাকে আসলে আপনার মানে আপনি যদি কিছু বলতে চান। টেনশন ছিল আসলে, ওই যে একটা জিনিস, বাচ্চাটা যদি মায়ের বুকের দুধটা যদি টেনে খেতে না পারতো, ও যদি আমাকে অনেকবার ইয়া করতো, মানে কি যে দুঃখ প্রকাশ করতে, আসলে কারো মুখ থেকে তো প্রকাশটা করা যায় না। যাই হোক, আমরা মনে করি যে এগুলো বন্ডিংটা তৈরি হয় কিন্তু মায়ের সাথে বাচ্চার যে বন্ডিং ওটা কিন্তু এই সার্কিং এই যে ফিডিং এর থেকে তৈরি হয়। বাচ্চার বন্ডিং ওর মাকে কিছু বলার জন্য হ্যাঁ একটু বলেন, সব ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে, এগুলো সব ঠিক আছে। আপনি মন খারাপ করবেন না, ঠিক আছে? এগুলো আমরা আছি আপনাদের পাশে, এগুলো মন খারাপ করবেন না। আপনি বলেন, আপনার মতো আরো অনেক মা আছে, তারাও সাহস পাবে, ঠিক আছে? এতদিন পরে খেতে পারতেছে তো অসুবিধা নাই। আমরা আপনার ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে আরো অনেকবার দেখা হবে ইনশাল্লাহ, আর পরবর্তীতে যা যা করা লাগে। আসলে কি বলবো, মনের কথা তো বলার প্রকাশটা পাচ্ছি না, কিভাবে বলবো। ঠিক স্যারকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, দোয়া ঠিক আছে। করবেন স্যার আমার বাচ্চার জন্য। Summer wind blowing, feeling alive. Sunshine in my eyes will fly. Dancing on the sand, waves crash at our feet. Heat on our skin, summer beat. Surfboards in our hands, we ride the tide. Underneath the palm trees, we feel alive. Summer vibe.